গোন্দাল্লা বেটারে নিয়ে ভিডিও করতে করতে হঠাৎ করে আমি স্যারে নিয়ে একটা প্রতিবাদী ভিডিও বানাইছিলাম। আল্লাহ দোয়াই আল্লাহর কসম লাগে বাবুরে, হঠাৎ করে দেখলাম যে আর ইউটিউব চ্যানেলটা বই গেছে। আর ইউটিউব চ্যানেলের ভিতরে লাল বাতি ধরে গেছে। আর ইউটিউবের মধ্যে মানে পোস্ট করতে পারি না। আমি কি করলাম হঠাৎ করে আমি বুঝতে পারি না। মানে যখন রামি স্যারে নিয়ে প্রতিবাদী ভিডিও বানাইছি, ভিডিও বানানোর লগে মনে হয় বেশি ভিউজ করে না, মনে হয় লাগে যে 700-800 ভিউ হয়েছে। ভিউ অনের হরে হঠাৎ করে দেখলাম যে একটা গাইডলাইন আইয়া ফলো, লাল দাগ আইয়া ফলো। লাল দাগের মধ্যে ক্লিক করলাম, হঠাৎ করে দেখি মানে ওই যে রামি স্যারে নিয়ে প্রতিবাদী ভিডিও বানাইছিলাম ওইটার মধ্যে লাল চিহ্ন আইয়া আছে, সেই ভিডিও রিমুভ হইয়া গেছে গা ইউটিউবের থেকে। অনেক আরে দোষ দিমু, গুন্দাল্লা বেটার বউরে দোষ দিমু। গুন্দাল্লা বেটার বউ একটা স্টাইক মারছে, হিরা লইয়া কত ওদের কথা কইলাম। ওই যে কয় না যে আল্লাহ যদি উপরত ঠাস করিয়া বিচার করিয়া লাই, তার লগে আর আমরা জোর ঠেলতে পারি না। ওই জোর ঠেলতে পারি মানুষের উপর। মানুষ যদি কোনো একটা দোষ করে, কোনো একটা জিনিস ক্ষতি করে দেয়, তাইলে হেডার উপর জোর দেয় থারি, কিন্তু আল্লাহর উপর কোনো জোর দেয় থারি না। কিছু করার নাই। অনেক কারে দোষ দিমু, কারো দোষ দিয়ে লাভ নাই। তো আমি নিজে সুন্দর মতন একটা প্রতিবাদী ভিডিও বানাইছি। প্রতিবাদী ভিডিওটা একটু অ্যাটাকিং ভিডিও ছিল হয়তোবা, তার কারণে আমি 14 দিন যাবত ইউটিউবের মধ্যে কোনো পোস্ট করতে পারিনি। অনেকেই হয়তোবা আমার পোস্টের আশায় বই আসিলেন না। সরি, দুঃখিত, আই এম সরি। প্রতিদিন আমি একটা করে ভিডিও ছাড়তাম ইউটিউবের মধ্যে। জাস্ট আমি আসলে এইসব আগামাতা কোনো কিছু বুঝি না, ডাইন বাম কোনো কিছু বুঝি না, কোনটার ভিতরে কোনটা লাগিয়া যায়, কোনটার ভিতরে কি হয়ে যায়। আসলে প্রতিবাদী ভিডিওটা এরকম আছিল, তারপরও আমি কিছু টু 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 চিহ্ন আছে না, একটা আওয়াজ আছে না, ওটা দিয়া দিছি যেন অ্যাটাকিং কথা বা কোনো কিছু ওডিনের ভিতরে এরকম একটা সাউন্ড বয়া দিছি। তারপরও কিন্তু আমার ভিডিওটার মধ্যে এরকম গাইডলাইন ধরে বইছে, দৌড়া আমার 14 দিনের ওয়ার্নিং দিয়া দিছে। কি করতাম, কিছু করার নাই। এই 14 দিনে আর ইউটিউব চ্যানেল অনার কি উঠবো? আর উঠতো না। এই 14 দিনে আর ইউটিউব চ্যানেল একেবারে বয়া গেছে, একেবারে ডাউন হয়ে গেছে। 14 দিন পোস্ট করি না, হিসাব আছে। হঠাৎ করে ইউটিউব চ্যানেলটার মধ্যে মানে পোস্ট করতে পারি না, আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে। এই কারণে আর ভিডিও বানাই না, শখ করিয়া ভিডিও বানাই না। ভিডিও বানামু কি, আমার মাথার ভিতরে ঢুকিয়া গেছে একদম ফেরা ঢুকিয়া গেছে। তো পরে কি আছি, পরে এই ভিডিও বানান থুইয়া তো আমি কই যাই হোক, এমনি টেনশন লাগে, খারাপ লাগে। কয়দিন একটু অটো চালাই, ভাল লাগে না। একজনের অটো, আমার বোনের যে আমার অটো আছিল, সেটা কই একদিন দুদিন চালাই, একটু মানে চিন্তাটা দূর হইব। তো হেতারে কই আমনে বাড়ির থাকেন, আমার বোনের জামাইরে কই আমনে বাড়ির থাকেন, আমি এমনি চালিয়ে টালিয়ে আই দেখি, আমি চালাইতে পারি না। আমি কোনো সময় কিন্তু অটো মোটো চালাই না। তো আমি হঠাৎ করে পিক আপটা ধরলাম, অন্ধাই মাগো আমি চালাইতে পারি। চালাইতে হারি কইয়া অন রাস্তার ভিতরে ঢুকছে, অন্ধাই ফেসিনদার আছে, ফেসিনদারও লইছি। কই যাই হোক বাড়ামারি একটা অভিজ্ঞতা হইব। হ্যাঁ, অনেক শখ করি আর কি। 2 দিন চালাইছি আর অনেক মানছে আল্লাহ অটো নি চালায়, ই চাল্লা অমকের হুতে অটো চালায়। এই মানে মানুষ কিরকম একটা অবস্থা, মানে ছোট কর্ম যেগুলা, এগুলারে মানুষ তুচ্ছ করিয়া দেয়। হায় হায়, এগুলা একেবারে কোনো কর্মই না। ই চাল্লা রে, চুরিকরণ বালা কেন, ডাহাতিকরণ বালা, মানে কর্মকরণ বালা না, ছোট কর্মকরণ বালা না। এটা কি খারাপ জিনিস? একটা অভিজ্ঞতা আর কি। ধরলাম আমি এটা করি না, আমি এটা করতামই না। তারপরও যদি কোনো একটা সময় ঠেকা যায়, অন্তত এইটা করে খাইতাম, অন্তত চুরিটা করতাম না। ঠিক আছে না? আসলে কর্ম জিনিসটা ছোট কর্মদিন মানুষ এরকম মনে করে। সর্বনাশ, চারিদিকে কিলাবিলা হয়ে গেছে গা, চারিদিকে আওয়াজ হয়ে গেছে গা যে অটো চালায়, আল্লাহ আমাকে হুতা অটো চালায় গো, হাই 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 গো। আর কোনো কাম হইল না বুঝি। আসলে আমি এমনি দুষ্টামি করে আর কি চালাইলাম, দেখলাম মানুষের অবস্থা কি অবস্থা আছে, এক খোদা খোদা। আসলে আমি একটু টেনশনে আছিলাম, ডিপ্রেশনে আছিলাম, এই কারণে একটু চালাইলে ডিপ্রেশনটা একটু কমবো। কারণ এমন একটা ইউটিউব চ্যানেল আমি রানিং অবস্থায় প্রতিদিন ভিডিও ছাড়ি, মোটামুটি ভালো টাকা আর্নিং হয়। হ্যাঁ, তো এই জায়গার থেকে হঠাৎ করে আমার মানে আর্নিংটা বন্ধ হয়ে যাওয়ান, ইনকামটা বন্ধ হয়ে যাওয়ান, হিসাব আছেন কতটা টেনশন না একটা বেকার ছেলের। এগুলা খুব টেনশন, খুব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 15 দিন পরে একটা পোস্ট করলাম ইউটিউব চ্যানেলে। তো সবাই একটু সাপোর্ট করিয়েন। সাপোর্ট না করলে আগাইতে পারতাম না, আল্লাহ দয়া আগাইতে পারতাম না। আপনারা সাপোর্ট না করলে আগাইতে পারতাম না।